আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা দেখব, এই বিষয়টা হচ্ছে আমরা একটা ছোট মানি ম্যানেজমেন্ট ফলো করে ছোট ব্যালেন্সকে ধীরে, ধীরে কিভাবে গ্রো করতে হয়, এই একটা গোল আমরা 30 দিনের নিছি এবং 30 দিনে 30 টা ভিডিও আমি YouTube এ প্রোভাইড করব এবং আমি আপনাদেরকে বলে দিছি যে আমি আপনাদের এই যে পুরো 30 টা ভিডিও এক্সপ্লেইন করব কিভাবে আপনি ছোট ব্যালেন্সকে ইমোশন কন্ট্রোল রেখে স্টপ লসকে মেইনটেইন করে আপনি গ্রো করতে পারেন ডে বাই ডে ধীরে ধীরে। এখন এইখানে একটা বিষয় আছে, আমার গত একটা ভিডিওতে এক ভাই কমেন্ট করছিল যে ভাই প্রতিদিন তো প্রফিট হবে না। হ্যাঁ, রাইট, আপনি একদম সঠিক বলতেছেন। প্রতিদিন কখনোই প্রফিট করা যাবে না। আমি আবারও বলতেছি, প্রতিদিন কখনো প্রফিট করা যাবে না। মার্কেট আপনার কাছ থেকে একদিন আপনাকে প্রফিট দিবে, একদিন আপনার কাছ থেকে আপনার ব্যালেন্স নিয়ে নিবে। তবে যেই দিন নেওয়া শুরু করবে, খুবই ডেঞ্জারাস একটা সিচুয়েশন। আপনাকে সেই সময় থেকে স্টপ যাওয়াটা শিখতে হবে। তো আমরা মার্কেটের কিছু অ্যানালাইসিস দেখি। আমি এখন যে মার্কেটে আছি, ইউরো এইউডি, এই মার্কেটে মার্কেট কি করতেছে? মার্কেট দেখেন, আমি একটা লাইন ড্র করছি যেটাকে আমরা রেজিস্ট্যান্স হিসেবে আখ্যায়িত করব এবং এই লাইনে মার্কেট যায়, মার্কেট এখান থেকে রিব্যাক করবে। তো এই রিব্যাক করার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। আরেকটা বিষয়, ট্রেডিং এ ধৈর্য অনেক বেশি। আপনি একটা গোল সেট করবেন, আপনাকে ওই গোলটাতে যাওয়া অবধি ওয়েট করতে হবে, হোল্ড করতে হবে, যতক্ষণ না আপনার মনে হবে যে হ্যাঁ, মার্কেট এখান থেকে একটা রিভার্সাল নিতে পারে বা মার্কেট এই জোনটাকে ভাঙতে পারে, এই ইয়াটাকে ভাঙতে পারে, ততক্ষণ আপনাকে ওয়েট করতে হবে। তো আমরা আজকে মাল্টিপল ট্রেড করব। আমরা যেটা করব, আমরা আজকে 1 মিনিটের স্ট্র্যাটেজি দেখবো, আমরা আজকে 5 সেকেন্ডের স্ট্র্যাটেজিও সাথে সাথে দেখবো। আমি 5 সেকেন্ডেও ট্রেড নিব, আমি 1 মিনিটেও ট্রেড নিব এবং ইনশাল্লাহ আমাদের প্রতিটা ট্রেড প্রফিট থাকবে। কেননা আমাদের হাতে আছে মার্কেট অ্যানালাইসিসের জ্ঞান, আমাদের কাছে আছে মানি ম্যানেজমেন্টের স্ট্রং ইমোশন কন্ট্রোলের একটা মূল মন্ত্র, যেটা আমি আপনাদেরকে বারবার বলি যে কটেক্সে আপনি যখন কাজ করবেন, বায়ানারিতে যখন আপনি কাজ করবেন, ইমোশন কন্ট্রোল খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রতিদিন আপনার প্রফিট হবে না। তো আমরা মার্কেটে এখানে যেটা দেখতেছি, মার্কেট আমরা একটু হোল্ড করতেছি যে মার্কেট যখন এখানে টাচ করবে, মার্কেট একটা রিব্যাক নেওয়ার পসিবিলিটি আছে। তো আমরা ওয়েট করি আমাদের গোল পর্যন্ত মার্কেটটা যাওয়া অবধি। আমরা এখান থেকে মার্কেটের কিছু টার্গেট ফিক্সড করে নিলাম এবং মার্কেটের টার্গেট ফিক্সড করে আমরা চিন্তা করলাম যে মার্কেট এখান থেকে টাচ করে নিচে আসবে। সো আমরা ওই অবধি কিন্তু ওয়েট করব এবং আমরা এখানে সুন্দরভাবে আজকে ট্রেড গুলো উইন করব। তো দেখেন, আমাদের মার্কেট অলমোস্ট বারবার সে কি করতেছে, আমাদের টার্গেটে মানে রেজিস্ট্যান্টে যাচ্ছে, আবার উইক ছাড়তেছে, আবার রেজিস্ট্যান্সে যাচ্ছে, আবার উইক ছাড়তেছে। মার্কেট কিন্তু গ্রিন ক্যান্ডেলই বানাচ্ছে। সো আমরা যদি খেয়াল করি তাহলে মার্কেট এখান থেকে যেটা করবে, আমাদের আমাদের গোল 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 আমরা এখানে একটা গোল সেট করতে পারি এবং এখানে আমি একটা আপ ডিরেকশনে ট্রেড প্লেস করলাম। তো আপ ডিরেকশনে ট্রেড প্লেস করলাম, কেন করলাম এই বিষয়টা একটু এক্সপ্লেন করি। এই যে দেখতেছেন, একটা বড় হাই ভলিউম গ্রিন ক্যান্ডেলের পর একটা রেড ক্যান্ডেল দেওয়া হয়েছে। এই রেড ক্যান্ডেলের পর মার্কেট কন্টিনিউয়াসলি আপ ডিরেকশনে রেজিস্ট্যান্টটাকে ছোঁয়ার জন্য মার্কেট উপরের দিকেই যাচ্ছে। দ্যাটস হোয়াই আমি এখানে $1 একটা এন্ট্রি নিলাম। হ্যাঁ, এখন প্রশ্ন আসতেই পারে, ভাই আপনি যদি মার্কেট এত ভালো বোঝেন তাহলে কেন $1 এন্ট্রি নিচ্ছেন? আমি আগেই বলছি, আমরা এখানে কাজ করতেছি একটা প্রেডিক্টেড মার্কেটে। মানে মার্কেটের কি হবে আমরা জানি না, আমরা একটা প্রেডিকশন করতে পারি, ভুলও হইতে পারে। এই কারণে মানি ম্যানেজমেন্ট করে আমরা কাজ করবো। আমার অ্যাসেটই আছে এখানে $200, আমি $50 ট্রেড তো নিতে পারি না, এটার অধিকার আমার নাই। এবং ইনশাল্লাহ আমরা এই যে একটা ট্রেড উইন করে যাব, এটা অবশ্যই যতই লাফালাফি করুক না কেন, এটা আমাদের প্রেডিকশন অনুযায়ী এটা আপ ডিরেকশনেই যাবে। কেননা এই বড় হাই ভলিউম রেড ক্যান্ডেলটাকে সে কভার আপ করার ট্রাই করতেছে। এই ট্রেডটা উইন করার সাথে সাথে আমি যেটা করব, আমি আরেকটা ট্রেড প্লেস করব এখানে। তবে আমাদের ট্রেড প্লেস করার আগে অবশ্যই আমি যেটা বলি যে আপনাকে মার্কেটটাকে রিড করতে হবে খুব ভালোভাবে। আপনি যদি মার্কেটকে রিড না করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না, লস করবেন। আর একটা কথা বলে রাখি, আপনারা আমার এই স্ট্র্যাটেজি যদি ফলো করেন, অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনারা আগে ডেমোতে প্র্যাকটিস করেন। ডেমোতে আপনারা প্র্যাকটিস করে নিজের অ্যাকুরেসিকে হাই করেন, দেন আপনারা রিয়েল ব্যালেন্সে ট্রেড করবেন। তো এই জায়গায় আমরা একটা 5 সেকেন্ডের এন্ট্রি নিব, কেননা আমি আজকে শুরুতেই বলছি আমি আপনাদেরকে 1 মিনিট স্ট্র্যাটেজি, 5 সেকেন্ডের স্ট্র্যাটেজিও আমি আপনাদেরকে দেখাবো।
তো যার কারণে আমি এখানে একটু ওয়েট করি মার্কেটটা আমার, হ্যাঁ মোটামুটি আমি এখানে 5 সেকেন্ড সিলেক্ট করে দেই। ওকে, 5 সেকেন্ড। এখন আমরা টার্গেটটাকে ফিক্স করি যে আমি কই থেকে ডাউন ডিরেকশনে একটা ট্রেড নিব। আমি কিন্তু ডাউন ডিরেকশনে একটা ট্রেড নিব। ক্যান্ডেল যতই গ্রিন বানাক না কেন, ক্যান্ডেল একটা সময় যায় ডাউনে আসতেছে। সো আমরা এখানে একটু হোল্ড করব এবং আমাদের টার্গেট অ্যাচিভ হওয়ার সাথে সাথে আমরা এখান থেকে, আচ্ছা মার্কেট যেহেতু আপে উঠে উইক ছাড়তেছে, তো আমরা কি করি, আমরা একটা আপ ডিরেকশনে 5 সেকেন্ডের একটা ট্রেড নিয়ে ফেলি। তো এইখান থেকে আমি 5 সেকেন্ডের একটা ট্রেড নিলাম আপ ডিরেকশনে, কেননা মার্কেট উইক ছাড়তেছে বাট দিন শেষে গ্রেনই করতেছে, যার কারণে যখন মার্কেট রেড করলো আমরা কিন্তু একটা গ্রিনের ট্রেড নিয়ে নিলাম এবং আমরা দিন শেষে এই ট্রেডটা উইন করে গেলাম। এখন আমরা আবার সেম ভাবে মার্কেটে তাড়াহুড়া করা যাবে না। আমি একটা জিনিস বারবার আপনাদেরকে বলে দেব, মার্কেটে কখনোই তাড়াহুড়া করবেন না। মার্কেটে একটা গোল ফিক্সড করেন, মার্কেট অ্যানালাইসিস করেন, এরপরে আপনি একটা ট্রেড প্লেস করেন, কেননা আপনার কষ্টের উপার্জিত টাকা আপনি একটা ভুল এন্ট্রির মাধ্যমে লস করে ফেলতে পারেন। সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন এবং আপনারা অবশ্যই চেষ্টা করবেন, ভিডিওটা কিন্তু একটু লং হবে, 10-12 মিনিটের ভিডিও হবে, তবে পুরো ভিডিওটা দেখবেন, আপনারা দেখবেন আপনাদের লাইফ চেঞ্জিং একটা ভিডিও হবে। এখানে আমি যে স্ট্র্যাটেজি গুলো শেয়ার করছি এই স্ট্র্যাটেজি গুলো আপনারা ইউটিউবের কোথাও পাবেন না। সো আমরা এইখান থেকে আরেকটা টার্গেট ফিক্সড করব এবং এই জায়গাতে আমি আবার একটা 5 সেকেন্ডের এন্ট্রি দেখি প্লেস করতে পারি কিনা। যদি 5 সেকেন্ডের এন্ট্রি প্লেস না করতে পারি, তাহলে আমরা 1 মিনিটের এন্ট্রি নেব, কেননা আপনাকে আমি বারবার বলছি আপনাকে আপনার গোল ফিক্সড করতে হবে, প্রেডিকশন রাইট করতে হবে। আপনি একটা প্রেডিক্ট করলেন মার্কেট এটার উপরেও যেতে পারে, এটার নিচেও আসতে পারে, যদি নিচে আসে আপনি লস করবেন। সো এই কারণে আপনারা খুব চিন্তা ভাবনা করে মার্কেটে এক একটা এন্ট্রি নেবেন এবং আমরা এই জায়গাতে একটা ডাউনের এন্ট্রি, না থাক এই ক্যান্ডেলটা ছেড়ে দেই, কেননা যেহেতু এই ক্যান্ডেলটাকে ক্রস করছে, মানে আমরা যে জোনটা তৈরি করছি, যে মার্কেট বারবার রিটাচ করতেছিল ওই জোনটাকে কিন্তু অলরেডি একটা গ্রিন ক্যান্ডেল ভাঙছে, দ্যাটস মিন এটা একটা আপ ডিরেকশনে যাচ্ছে। মার্কেট ডাউন থেকে এখন আপ ডিরেকশনে যাচ্ছে, যার কারণে আমরা একটু হোল্ড করব এবং এইখানে আমরা আবার 1 মিনিটের একটা ট্রেড যদি প্লেস করতে পারি আমরা সেটাই একটু দেখবো এবং মার্কেটটা একটু সাজায় নেই। আমরা একটা উইকের মাথায় একটা আপনারা হরিজন্টাল লাইন দিয়ে দিতে পারেন, কেননা মার্কেট এখানে ওইখান থেকে টাচ করে ব্যাক আসার একটা পসিবিলিটি 100% থাকে। তো আমরা আরেকটা শিওর শট দিব। সো শিওর শটের জন্য ওয়েট করতে আপনাকে অবশ্যই হবে। তো আমরা 1 মিনিটের টাইম ফ্রেমে গেলাম এবং এইখান থেকে মার্কেট আই হোপ উপরে যাবে, আমরা এখান থেকে একটা আপ ডিরেকশনে এন্ট্রি নিয়ে নিলাম এবং আমি সেফটি মার্জিনে এবার একটা আপ ডিরেকশনে এন্ট্রি নিব। ও শিট, আমাদের ইনকারেক্ট টাইম। আচ্ছা, সেফটি মার্জিন সম্পর্কে যারা জানেন না, আমি এটার একটা ফুল ভিডিও নিয়ে আসবো 5-7-10 মিনিটের, যে আমরা আমাদের ইনকারেক্ট টাইমে কিন্তু কি হয়েছিল, ট্রেডটা পড়ে গেছিল, যার কারণে ট্রেডটা এক্সিকিউট হয় নাই। যেহেতু ট্রেড এক্সিকিউট হয় নাই, আমরা 5 সেকেন্ডের টাইম ফ্রেমে আরেকটা ট্রেড নেওয়ার ট্রাই করব, সেটা হচ্ছে আপ ডিরেকশনে, কেননা মার্কেট লং একটা কি করছে বলেন দেখি, মার্কেট ভালো পরিমাণের একটা উইক ছাড়ছে, নিচে আসতে চাইছে বাট পারে নাই বায়ারের প্রেসারের কারণে, এই জন্য আমরা আপ ডিরেকশনের 5 সেকেন্ডের একটা ট্রেড নিলাম এবং ইয়েস আমরা আবার উইন করে যাব এই ট্রেডটা। আলহামদুলিল্লাহ এই ট্রেডটাও আমরা উইন করে গেছি। এখন আসেন আমরা আর একটা এন্ট্রি দেখি, আমাদের এখানে যদি আমরা একটু আমাদের ইয়াটা ওপেন করি, আমাদের শিটটা ওপেন করি, আজকের আমাদের গোল কত, কত ডলারের আজকে আমাদেরকে প্রফিট করতে হবে এবং অবশ্যই আপনি এই শিটটা ওপেন করে রাখে কাজ করবেন ভাই। আপনি প্রফিট করতেছেন ভালো, প্রফিটটা ধরে রাখতে শিখেন। আমাদের আজকে কিন্তু $211 হওয়ার কথা ছিল, 212 হয়ে গেছে, কিন্তু আমরা যদি লিডার বোর্ডটা একটু চেক করি, লিডার বোর্ডে আমাদের $2.70 হয়েছে, বাট আমাদের আজকের টার্গেট ছিল $4 সামথিং। সো আমরা যার কারণে আমরা যেহেতু স্টপ লস হিট করিনি, আমরা এখানে একটা এন্ট্রি নিব এবং ইয়েস 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 এই ক্যান্ডেলটা যেটা বড় ধরনের একটা রেড ক্যান্ডেল দিছে, এ এতটা প্রেসার বায়ার সেলার কখনো ধরে রাখতে পারবে না। আমরা এইখানে একটা আপ ডিরেকশনের 1 মিনিটের এন্ট্রি ফিক্সড করতে পারি এবং এইখানে আমি একটা আপ ডিরেকশনের এন্ট্রি প্লেস করলাম। এখন এইখানে এন্ট্রিটা প্লেস করার কারণটা কি, এটা যদি একটু এক্সপ্লেন করি, দেখেন মার্কেট অনেকটা টাইম ধরে উইক ছাড়তে কি করছে, আপ ডিরেকশনে গেছে এবং একটা হাই ভলিউম ক্যান্ডেল যখন ডাউন ডিরেকশনে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ক্যান্ডেলকে কভার করছে, দ্যাটস মিন এটা খুব হাই ভলিউম একটা ক্যান্ডেল। এবং মনে রাখবেন অলওয়েজ, আবার আপনারা, আমি এই যে কথাটা বলতেছি যে হাই ভলিউম ক্যান্ডেল দেখলে আপনি বিপরীত দিকে ট্রেড নেন, এটা আবার অলওয়েজ করিয়েন না, এটা করলে আপনারা অনেক সময় বাস খাবেন। আপনি আগে মার্কেটটাকে বুঝেন, দেখেন এখানে অনেকটা টাইম ধরে সে নিচে আসার ট্রাই করছে, ছোট ছোট গ্রিন ক্যান্ডেল, মানে কি তার
বায়ার প্রেসার কমতেছে, বাট সেলার প্রেসার যখন আসলো তখন কি হইলো, সেলার প্রেসার এটা আমাদের উইন হবে, এটার দিকে আর তাকায় দরকার নাই, কারণ আমি এটা 110% শিওর যে এটা আমার উইনিং ক্যান্ডেল হবে। তো যখন মার্কেট একটা সেলার প্রেসার দিল, সেলার প্রেসার যদি এত হাই না থাকতো আমরা কখনোই আপ ডিরেকশনের ট্রেড নিতাম না, এবং আমাদের 110% একটা শিওর শট আমরা উইন করলাম। এখানে আমরা 4টা এন্ট্রি নিছিলাম। তো দ্যাটস ওয়াই আমাদের এটা কিন্তু একটা প্রফিট হয়ে গেল। সো আমরা মোটামুটি আমাদের যে গোল ছিল, আমাদের গোল কিন্তু আই হোপ পূরণ হয়ে গেছে। আমরা একটু লিডার বোর্ডটা চেক করব। লিডার বোর্ডে আমরা দেখতেছি $6.30 এবং আমাদের আজকে প্রফিট করার কথা ছিল $4.14। আমরা একটু বেশি করে ফেলছি। আমি আপনাদেরকে বলছি আগেই যে মার্কেটে আপনার প্রফিট কম বেশি হবেই, বাট আপনি স্টপ লসটাকে মেনটেন করবেন। দেখেন আজকে কিন্তু আমার $6 স্টপ লস হিট করে নাই, মানে আমি একটা এন্ট্রিও লুজ করি নাই, 100% অ্যাকুরেসি নিয়ে কাজ করছি। আজকে 100% অ্যাকুরেসি হয়েছে, তার মানে কালকেও যে হবে এটার কোনো কিন্তু নাই, গ্যারান্টি নাই। আপনার আজকে 100% হয়েছে তাই বলে আপনি কালকে যে ফুল অ্যামাউন্ট ট্রেড করবেন, 20% 50% ট্রেড করবেন, এই ভুলটা কেউ করবেন না। সো আমরা আমাদের শিটটা ডেইলি যেভাবে সাজাই সেভাবে আমরা সাজাই নিলাম, এবং আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমরা 30 দিন পর এইটাতে একটা ভালো প্রফিট নিয়ে আসতে পারবো। ব্যাক টু ব্যাক 4 দিন আমরা প্রফিটে আসছি, দেখি আমাদের আরো 26 দিন প্রফিট করতে হবে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের সুস্থতা কামনা করছি। আপনারা যেন এই মার্কেটে এসে টাকা লস না করেন, সেজন্য আপনাদের অনেক অনেক শুভকামনা থাকলো। ধৈর্য ধরেন, মার্কেট শিখেন, মানি ম্যানেজমেন্ট করেন। আসসালামু আলাইকুম।